আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে সুন্দর এই পরিবেশে আসার তৌফিক দান করলেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সভাপতি, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষকে সভ্য করে, অভদ্র মানুষকে ভদ্র করে, পথহারা মানুষের পথের সন্তান আমাদের সামনে, আমাদের কাছে কোরআন নামের একটি সংবিধান রেখে গেলেন। এই জন্য সে বিশ্ব মানবতার বন্ধুর প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, রসুলের একটি হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তো আল্লাহ রসুল বলছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি কর্তব্য। এই 6টির মধ্যে 1 নম্বর, আল্লাহ রসুল বলছেন, যখন কোনো মুসলমানের সাথে তোমাদের দেখা হয়ে যাবে তখন তার সাথে তোমার প্রথমে সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। ফলে একজন মুসলমানের কর্তব্য, যখন কোনো মুসলমানের সাথে দেখা হবে তখন তাকে সালাম দেবে। আমাদের সমাজে আজকে সালাম আসে না গেছে বলেন তো? সালাম নেই বলে সালাম। মানুষের সাথে প্রথমে দেখা হলে আমাদেরকে কী করতে হবে? কর্তব্যকে সালাম দিতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফে আরও বলছেন, যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার মুক্ত হয়ে গেল। শুধু তাই না, সালামের অনেক ফজিলত আছে। একবার আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে বসা, এমন অবস্থায় আল্লাহ রসুল বলছেন, তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা জান্নাতে যেতে পারবে না। 3 বার এই কথাটি বললেন। তখন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন জান্নাতে যেতে পারব? তখন বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালোবাসবে, মহব্বত করবে। তো আমি তোমাদেরকে এমন একটি জিনিসের সন্ধান দেব না যেটি করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। তো তখন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমলটি কি আমাদেরকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে বাইনাকুম আফসুস সালাম, তোমাদের মাঝে সালাম প্রচলিত করে, দেখবে মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য সমস্ত উপস্থিতি আমাদের কর্তব্য, এই দায়িত্ব পালন করা উচিত। কারণ আল্লাহ রসুল বলছেন, এই কর্তব্য, যখন কোনো মুসলমানের সাথে দেখা হয়ে যাবে তখন তাকে সালাম দেবে। এই সালাম ছোট বড়কে দেবে, বড় ছোটকে দেবে, সবাই সবাইকে সালাম দেবে। আল্লাহ রসুল একবার কিছু বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন, তিনি তাদের উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনারা যখন কোনো মুসলমানের সাথে দেখা করবেন তখন প্রথমে সালাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। তো 2 নম্বর যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কর্তব্যটি, কোনো মুসলমান যখন কারোকে ডাকবে তখন তার ডাকে সাড়া দেবে। কী করবে জোরে বলুন তো? যখন কোনো মুসলমান ডাকবে তখন তার ডাকে সাড়া দেবে। এই ডাক কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে দিনের দাওয়াত, আর একটা হচ্ছে খানা খাওয়ার দাওয়াত। দিনের দাওয়াত কি? দিনের দাওয়াত হলো এই, যখন কোনো মুসলমান ইসলামের কথা বলবে, আল্লাহর রাসূলের কথা বলবে, আল্লাহর কথা বলবে, ভালো আমলের উপদেশ দেবে, এটা হচ্ছে দিনের দাওয়াত। যেমন আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, এটাও কিন্তু একটা কর্তব্য, আপনাদেরকে গ্রহণ করা, এই কর্তব্য, এটাও একটা ডাক। আর খানা খাওয়ার দাওয়াত হচ্ছে, এটা তো আপনারা সকলেই জানেন, খানা খাওয়া মানে খাওয়ানোর দাওয়াত, এটা কিন্তু কর্তব্য। যখন কোনো মুসলমান ডাকবে তখন তার ডাকে অবশ্যই সাড়া দিতে হবে। তো সম্মানিত হাজিরিন, 2 নম্বর যে কর্তব্য, যে দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন 3 নম্বর, সেটা হলো
যখন কোনো মুসলমান হাসি দেবে তখন তার হাসির জবাব দেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা। যখন একটা মুসলমান হাসি দেয়, তার হাসির মাধ্যমে অনেক ময়লা আবর্জনা একবার বেরিয়ে যায়। এটা যদি মেশিন দিয়ে আপনি বের করতে যান, অনেক টাকা খরচ হয়, অনেক সমস্যা হবে। কিন্তু একবার যখন কোনো মুসলমান হাসি দেয়, এই হাসির মাধ্যমে অনেক জাম, অনেক ময়লা আবর্জনা সব শরীর থেকে জীবাণু বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বলবে। আর এই আলহামদুলিল্লাহ যখন বলবে, তার পাশে যদি কোনো মুসলমান থাকে, তখন তার কর্তব্য কী হয়ে যায়? তখন তার কর্তব্য হয়ে যায় ইয়ারহামুকুম। তো এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। চতুর্থ নম্বর, আল্লাহ রসুল যে কর্তব্য, যে দায়িত্ব দিয়েছেন, সেটা হলো কোনো মুসলমান যখন মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হওয়া, তার দাফন কাফনে উপস্থিত হওয়া। এটা কিন্তু আমাদের সমাজে আজকে দলীয় হয়ে গেছে। দেখা যায় ও যদি আওয়ামী লীগ করে ওর জানাজায় যাবে, ও যদি বিএনপি করে ওর জানাজায় যাবে, এরকম দলীয় হয়ে গেছে। তো এরকম করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, যখন কোনো মুসলমান মারা যায় তখন তার কর্তব্য হয়ে যাবে, অন্য মুসলমানের কর্তব্য হয়ে যাবে তার জানাজার দাফন কাফন ধোয়ানো কিংবা কবরস্থানে কবর খোঁড়া। এটা একটা মুসলমানের কর্তব্য, দায়িত্ব। এটা অবশ্যই আমাদেরকে পালন করা উচিত। পঞ্চম নম্বরে যেটি বলা হয়েছে, যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন তার সেবা করবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেবা করবে। একটা মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, তার কাছে তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। তো আমাদের দায়িত্ব, আমাদের পাড়া প্রতিবেশী কিংবা আমাদের আশেপাশে অনেক জায়গায় অসুস্থ মানুষ আছেন, আমাদের অবশ্যই তাদের সেবা করতে হবে। সেবাটা কি? আপনি যে খোঁজ নেবেন, ভাই কেমন আছেন, ভাই শরীরের কী অবস্থা, এই তো দু একটা কথা আপনি তার সাথে মত বিনিময় করলেন। তবে এটাও খেয়াল রাখতে হবে, যখন কোনো অসুস্থ মানুষ থাকবে তখন কিন্তু তার সাথে বেশিক্ষণ আলাপ আলোচনা করা যাবে না, দু একটা কথা বলেই চলে আসবে। এটাই কিন্তু নিয়ম। তো যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদেরকে অবশ্যই তার সেবা করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 6 নম্বর যে কর্তব্য, সেটি হলো যখন কোনো মুসলমান নিজে যা পছন্দ করবে তা অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে। আপনি আপনার জন্য যেটি পছন্দ করলেন সেটি অন্য ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। আপনি যখন কোনো ভাইকে কোনো কিছু দেবেন, আপনার নিজের যেটা পছন্দ এটা অন্য ভাইকেও সেটা পছন্দ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টি কর্তব্য, এই 6টি দায়িত্ব বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।